কোরআনে আছে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও, কারুর ধর্মকে গালি দিও। ওই জন্যে ভারতবর্ষের একটা মৌলবি বার করুন, একটা বক্তা বার করুন, স্টেজের ওপরে শ্রী রামজিকে গালি দিয়েছে, শ্রী কিষানজিকে গালি দিয়েছে। আমার 80,000 জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা যদি কেউ বার করতে পারে যে আপনি শ্রী রামজিকে গালি দিয়েছেন, আপনি দুর্গাকে গালি দিয়েছেন, আপনি সরস্বতীকে গালি দিয়েছেন, আমি জীবনে আর বক্তব্য দেবো না, এখান থেকে ইতি করে বাড়ি চলে যাব, আর জলসাই করব যদি একটা কেউ প্রমাণ বার করতে পারেন পুরো। আরে আমি তো দূরের কথা, কোনো বক্তাই গালি দেয় না। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ 24 ঘন্টা ইসলামকে গালি দিচ্ছে আর কোরআন। আমাদের রাজ্যে মুসলমান নেত্রীরা নেই, মুসলমান নেতারা নেই, মুসলমান এমএলএ গুলো নেই, এদের চোখে পটি মারা আছে। কলকাতায় দাঁড়িয়ে একটা মেয়ে নাজিয়া ইলাহি খান প্রতিনিয়ত ইসলামকে আর কোরআনকে গালি দিচ্ছে। এদের হিম্মত নাই ওর বিরুদ্ধে একটা কথা বলি। কেন? সব বাড়ির বগলে গুলে গেছে। চোর হলে লোককে চোর বলতে পারে? আরে আমার ভাই, ওরা জাল ছুঁড়েছে, সেই জালে কিন্তু মুসলিমরা ফেসে গেছে। আর এই জাল থেকে বেরোনো বড় কঠিন। যেমন বলে দিই, দুশ্মনানে ইসলাম যতগুলো পৃথিবীতে দেখতে পাচ্ছেন, বর্তমানে ভারতবর্ষে যতগুলো ইসলামের বড় বড় দুশ্মন আছে, কোরআনের দুশ্মন আছে, এরা কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব মুসলমান। যারা সব থেকে বেশি নবীজিকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, আপনারা শিক্ষিত যারা আছেন তারা শুনবেন। আমাদের দেশের একজন ভালো শিক্ষিত লোক, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন, লন্ডনে আছে এখন। তাকে ভারত ছাড়তে হয়েছে। কারণ কি? দেব দেবীর নগ্ন ছবি আঁকার কারণ। কি বললাম? দেবদেবী অমুসলিম ভাইদের দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। তার নাম মকবুল ফিদা হোসেন। আপনাদের কি মনে হয় আমরা উলামারা ওটা সাপোর্ট করি? যদি কোনো আলেম সাপোর্টও করে, আল্লাহর কসম কোরআন সাপোর্ট করে। কলকাতার বুকে দাঁড়িয়ে কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে নাজিয়া ইলাহি খান। এই মেয়েটা কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আমি কেন বলছি আর ব্রেকিং শেষে বলে দিচ্ছি কেন এই কথাগুলো বলছি, কেন এদের নামটা লিখছি। যদি বলেন এই নাজিয়া ইলাহি খান এত বড় দেহ ব্যবসায়ী কি করে হয়ে গেল, এত বড় কোরআন বিরোধী কি করে হয়ে গেল? তসলিমা নাসরিন তাকে যে হালালের সন্তান ভাববে তার ঈমান চলে যাবে। আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাই, যদি কোনো শিক্ষিত বাপের বেটা থাকেন স্টেজে আসবে, প্রমাণ দেবো, আমার কাছে প্রমাণ আছে। যদি বলেন কি প্রমাণ? তসলিমা নাসরিন বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। বইটা লিখেছে তসলিমা নাসরিন। সেই বইয়ের মধ্যে তসলিমা নাসরিন নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা তার চাচার সাথে সম্পর্কে থাকে, তার জন্ম কি করে হালাল হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? সে তো অবৈধ সন্তান, তাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ সে বললে এই কোরআন তো মুহাম্মদ তৈরি করেছে। বলুন নাউজুবিল্লাহ। এ ভাষা তো মুহাম্মদের। মুসলমান ঘরের ছেলে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছে 28টা কোরআনের আয়াতের ওপরে। তার নাম ওয়াসিম রিজভী, লখনৌ বাড়ি, উত্তরপ্রদেশ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। সে বললে मैं तो इस्लाम को छोड़कर सनातन को अपना लिया, टीके भी लगा लिए, चद्दर भी लगा लिया और पूजा पाठ भी कर रहा है। बोले कि मैं अपने आप को बदल लिया, टीके लगा लिए,
पगड़ी भी लगा लिया, गेरुआ कलर का, और चद्दर भी लगा लिया। मैंने बोला भाई वासिम रिजवी, तुम तो अपने आप को सब बदल दिया, लेकिन तुरा मेसिन कैसे बदलेगा? समझेगी नहीं? जरा उर्दू बुझे तारा बुझते पेरे, तू अपना मशीन को कैसे बदलेगा जो कटा हुआ मशीन है? अरे मेरे दोस्त, अल्लाह की तरफ से एक बुलावा आया। कि बुलावा? सुप्रीम कोर्ट खारिज করেছে কোরআনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র তোমার মানা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আগে কোরআনের কথা বলছিলেন, আহমিয়াতের কথা বলছিলেন। আমি আপনাদেরকে বলে যাই, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, কটা বেঈমান কাফের যদি নবীজিকে গালি, কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, এই নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদ, আর তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, আর বোম্বেতে একটা গোবরখোর, আর ইউপিতে একটা মুতখোর, এরা যদি গালি দেয় আর ইসলাম যদি মিটে যায়, তো তোমার কোরআনের উপরে বিশ্বাস নেই, আল্লাহর উপরে ইয়াকিন নেই। আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি করে মিটিয়ে দেবে? আমি আপনাদেরকে একটা প্রুফ দিই, এটা আমার কথা নয়, আমার মোবাইলে আছে। একজন আমাদের দেশের রিপোর্টার আছে, অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলে। সে তার স্টুডিওতে একজন বাবাকে ডেকেছে, আমাদের মতনই সুন্দর দেখতে, অল্প বয়সী, আমার বয়সী হবে না, আমার থেকে কম হবে জানি না, বাগেশ্বর ধাম বাবা, নতুন মালের আবিষ্কার হয়েছে, লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। কুণ্ডলি মানে আমাদের দেশের অনেক মুসলমান ভাবছে সালা হামারে মৌলবি কো কুছ নেই। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আমার হাতটা দেখে বলুন, আরে হাত দেখাটাই তো হারাম। যারা ভাগ্য পরীক্ষা করে হাত দেখিয়ে, ইমান চলে যাবে, কলমা পড়ে মুসলমান হতে হবে। এক নম্বরই बागेश्वर धाम बाबा, अपनी बस থাকবেন আপনার চেহারা দেখে, तुम्हारा बाप का नाम ही है, तुम्हारा माई का नाम ही है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बोले दिच्छे। लोग बोलचे यार कितने मालूमात है इनको, इनके पास कुदरती एक शक्ति है। मेरे दोस्त ये तो छोटा दज्जाल है, अभी कुंडली बोल रहा है, जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने बारिश वर्षा के भी दिखलाएंगे, मुर्दे को जिंदा करके दिखलाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? तखन तो ईमानी परीक्षा चलबे, ईमानी परीक्षा। যারা বেঈমানের তলে যাবে, দাজ্জালের ওই দেখানো জাদুকে যারা মেনে নেবে তারাই হবে জাহান্নামের উত্তর অধিকার। আর যারা রসুলের আখলাকের উপরে থাকবে, ইমানের উপরে টিকে থাকবে, যে এটা বেঈমান কাফেরদের একটা ষড়যন্ত্র, তারাই হবে জান্নাতের উত্তর অধিকার। बागेश्वर धाम बाबा के जिज्ञेस करছে, बाबा हम आपको एक आंकड़ा दिखा रहे। कौन से आंकड़ा? बोले हिंदुस्तान के अंदर 2015 से 2021 तक कितने लोगों ने इस्लाम को अपनाया और कितने दूसरे धर्म से लोग सनातन को अपनाया। এটা আমাদের কোনো সমীক্ষা নয়, মিডিয়া সমীক্ষা করেছে, সরকারের সমীক্ষা ভারতের। बाबा बोलचे कितने लोग, तिनी रिपोर्ट देखालेन कि 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोरे बोलून सुभान अल्लाह। 13 लाख लोग इस्लाम कबूल करेছে 2015 থেকে 2021। और दूसरे धर्म से सनातन को बोले बाबा सिर्फ 30,000 लोग। কত হাজার বললাম? 30,000 বেশি না 13 লাখ বেশি? बाबा के जिज्ञेस करছে, बाबा कितना अंतर है? बाबा बोलছে आसमान और जमीन के अंतर है, इतना फर्क है। तो बाबा के जिज्ञेस करছে क्यों लोगों ने इतना इस्लाम को कबूल किया? बोले हमें क्या पता, मर्जी है कर लिया। अरे भाई मर्जी नहीं, मेरे अल्लाह का मर्जी है, मेरे अल्लाह का मर्जी है। শুনেলেন যে জিনিসের যত বেশি চর্চা হয় সেই জিনিসের দাম তত
বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দিই, যারা শিক্ষিত আছেন আর বেঈমান কাফের যাদের ঈমান ধ্বংস হয়ে আছে তারা শুনে যান, ইসলাম যদি এত খারাপ হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করে নিল মৃত্যুর আগে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মুহাম্মদ আলী ইসলাম কবুল করেছে কার মুখ দেখে? রাসূলের আখলাক দেখে। শুধু তাই নয়, এই জেলাটা দক্ষিণ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনা। আমি 2 বছর আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, যদিও জায়গাটা মনে না, সেটা একটা মাদ্রাসার জলসা। তো একজনের বাড়িতে আমাকে খানা খেতে দিল, দক্ষিণ 24 পরগনার। আমি তাকে চিনি না, সে আমাকে চিনে। ছেলেটা কলকাতার কোনো কলেজে পড়ে। আমাকে ফোন করলো, স্যার আমি 5 বছর আপনার বক্তব্য শুনছি, কিন্তু আপনার পাত্তা করতে পারিনি। আজকে আমি নম্বর জোগাড় করতে পেরেছি, আমি কিন্তু ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার এলাকায় আপনার পোস্টার, আমি আপনার সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই। এমন সময় হবে, অসুবিধা নেই। আমি খানা খাচ্ছি, সে পৌঁছালো। আমি বললাম বাইরে দাঁড়িয়ে আছে, একটা ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেটা এলো, আমাকে সালাম করলো, বসো, আমি খানা খাচ্ছি, তুমিও খাও। খেতে বসলো, না করেন। সেখানে পাতে আছে গরুর মাংস আছে, দেশি মুরগি আছে, মাছ আছে। আমি বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও, আমি জোর করতে পারি না খাবারের জন্য। সে বললে হুজুর আমি সব খাই। আমি খাও মর্জি মতো, যেহেতু সে ইসলাম কবুল করেছে। সে বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, রমজান মাসে তারাবি পড়ি। আমি খুশি হলাম। তো পাশে বসে সেও খাচ্ছে, আমিও খাচ্ছি। গ্লাসে পানি আছে, একটা গিলাসে পানিটা তুলে সে বিসমিল্লাহ বলে 3-4 কুল্লি পানি খেলো ভাত খেতে খেতে। আমরা অনেকজন ভাত খেতে খেতে পানি খাই। সেই পানিটা আমি পান করলাম। সে বললে হুজুর আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও পবিত্র, আমিও পবিত্র, তোমার এঁটোটাও আমার জন্য পবিত্র। জানেন ছেলেটা কি উত্তর দিলে? ছেলেটা অতি শিক্ষিত ছেলে, বাপের একটাই বেটা। আমাকে বললে হুজুর যদি আলেমদের আখলাক এত সুন্দর হয়, আল্লাহর হাবিবের আখলাক কত উঁচু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের আখলাক কত উঁচু হতে পারে আপনাদের চরিত্র যদি এত সুন্দর হয়। ইসলাম কেউ কি ঘৃণা করে না? আমার ভাই, যত বদনাম করবে, যত গালি দিবে দাও। আমাকে 4 দিন আগে একটা ছেলে ফোন করেছে, বললে স্যার আপনার অনেক বক্তব্য শুনি, কিন্তু আমার মনে একটা খটকা জেগেছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি দেবো, বলো কি হয়েছে? বললে দেখুন আমরা গাইকে মা বলি, ওই জন্যে মায়ের দুধ খায়, গাইকে জব করে গোশ খায় না। আপনারা গায়ের দুধও খাচ্ছেন, আর গাইকে যখন জবাই করে খান তাহলে মায়ের তো দুধ খান। বলে হ্যাঁ মায়ের দুধ খায়, আমরা খাই না মায়ের দুধ। তো বলে মাকে জবাই করে কেন খান না? আমি বললাম তোমার দারুণ প্রশ্ন তো। এমন আচ্ছা, এমন ভাই আমি কিন্তু উত্তর দিলে রাগ করো না, গালি দিও না আমাকে, যা করবে করবে। ওই কেন? আমি বললাম তুমি যখন বললে যে মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? তাইলে শোনো, তুমি তো গায়ের দুধ খাও, গায়ের মুতও খাও আর গোবরও খাও। বললে জি। আমি তাহলে তোর মায়ের গু আর মুতটা খাস না কেন? কথাটা বুঝতে পারেননি আমার? সে তখন বলছে তুমি একটা বাজে লোক। আমি বললাম ওই জন্যই আমি বললাম আমার সহ্য হবে না, ইঞ্জেকশন এমন জায়গায় দেবো নিতে পারবি না, রাখ ফোনটা। আমাকে গালি দিয়ে রেখে দিল ফোনটা। আমি তো জানি নিতে পারবে না ইঞ্জেকশন। আরে ভাই, আল্লাহ হালাল করেছে। তুমি মায়ের সঙ্গে, আচ্ছা গরুকে কেউ ঘরে রাখে? আমাদের যোগীজি এসে বলে গিয়েছিল মালদাতে कि अगर बंगाल के सत्ते में आए तो हम 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे इंशाल्लाह। हम कहते हैं हमारा राज्य सरकार को, ममता दीदी को, कि काल से गाय काटना बंद कर दो बंगाल में। हम लोग इतना बकरी खाएंगे तुम सूंघ भी नहीं पाओगे। कतटा बुझते पारेनনি? ছাগলের কিলো কত? আজকে তো হুজুররা আমাদেরকে খাসির মাংস খাওয়াইছে। খাসির মাংস 700 টাকা, ঠিক কি না? 700-800 কিলো। এত ছাগল খাবো,
শুনতে পারবি না, 1200-1500 কিলো হয়ে যাবে, কিন্তু গোশ আমরা খাবো, আল্লাহ হালাল করেছে, ঠিক কি না? বড় কষ্ট লাগে। গালি দেওয়ার আগে ভাববে, আল্লাহর কসম করে বলছি ইসলাম কারো ধর্মকে গালি দেয় না। ভেবে দেখুন, গোটা বিশ্বে তাকিয়ে দেখুন। আজকে আপনারা সবাই নিয়ত করুন, আমরা দ্বীনি কালচার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি ইলম হাসিল করুন। কেন বলছি? তা না হলে আপনার সন্তান হবে তসলিমা নাসরিনের মতো, আপনার মেয়ে হবে তসলিমার মতো, আপনার ছেলে হবে জাস্টিস ইনায়েতুল্লাহর মতো। এদের মা বাবারা জন্ম দিয়েছে ঠিক আছে, এদিকে বেঈমান আর কাফেরের কোলেতে লালিত পালিত করার কারণে এরা রসুলের দুশ্মন হয়েছে, এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। ওই জন্যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। একটা মৌলবীর মুখ থেকে শোনাতে পারবেন না যে আমরা কেউ বলেছি যে তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও, আলেম করো, মুফতি করো, কারি করো। স্কুলে পড়ানো যাবে না, মাস্টার করা যাবে না, ডাক্তার করা যাবে না, কে বলেছে? আপনি আপনার মাদ্রাসাকে বাচ্চাকে নিয়ে আসুন। 7 বছরের বাচ্চাকে এনে দেন আমাদের কাছে, তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3, 7 আর 3 কত? 10। এই 10 বছরের ছেলেটা হাফেজ হওয়ার পরে তাকে ভালো মিশনে, ভালো কনভেন্টে, ভালো স্কুলে দেন। এই ছেলেটা যখন ডাক্তার হবে, এই ছেলেটা মাস্টার হবে, এই ছেলেটা প্রফেসর হবে, তখন কিন্তু বেঈমানি করবে না, ঈমান হারা হবে না। আজকে আপনারা আছেন, বলুন ঘুষ নেওয়া জায়েজ না না জায়েজ? হারাম না হারাম নয় ঘুষ নেওয়া? ঘুষ নেওয়া যদি হারাম হয়, ঘুষ দেওয়া কি হারাম? যে মাস্টাররা পয়সা দিয়ে চাকরি নিচ্ছে সে মালদের কি হবে? হ্যাঁ, অনেক মাস্টারের পর গাল দিবে আমাকে শুনলি। কেন? ওই যে ঘাটা লাগছে। যারা টাকা দিয়ে চুরি করে চাকরি নিয়েছে, তোমরা ভাবো এটা হারাম কাজ করেছো। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, তুমি জিজ্ঞেস করো কোন মুফতি যদি এখানে ফতোয়া দেয়, আমি জীবনে আর বক্তব্য দেবো না যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে। চুরি করে চাকরি নিয়েছো, ধোকা দিয়ে চাকরি নিয়েছো, পয়সা দিয়ে। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, দুটোই হারাম। সেখানে তুমি লিপ্ত হয়েছো। শুধু তাই নয়, সুদ হারাম না হালাল? মুসলমান সুদ খায় না খায় না? কথা বলে না? খায়। আচ্ছা, এখানে যতগুলো মুসলমান আছেন সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে মদ খাওয়া হারাম। মুসলমান সুদও খাচ্ছে, সুদের কারোবার করছে। মুসলমান মদ খাচ্ছে, মদের ব্যবসা করছে। মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে। আপনি বাজারগুলো দেখুন, 24 পরগনার বাজারগুলোতেই দেখবেন, অন্য জেলায় পড়ে যাবেন। আপনি 24 পরগনা জেলার মানুষ, আপনাদের যতগুলো বাজার আছে খুঁজে দেখবেন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ কাটাটাও হারাম, তার ব্যবসাটাও হারাম। এই দুটো কারবারই মুসলমান করছে। তার কারণ কি? এই হারাম হালালের ডিফারেন্সটাই জানে। আরে আমরা বারবার বলি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। আরে ব্যবসা করে খাও, হালাল জিনিস, কিন্তু তুমি তো হারামে মজা পেয়েছো, হালাল খাবে কি করে? মুসলমানদের ছেলেরা এই দেখবেন আপনাদের 24 পরগনা থেকে অনেক গাড়ি যায় আমাদের ওখানে বালির ঘাট, বালি লোড করতে। ঠিক বললাম না ভুল বললাম? বালি আনতে যায়। আমাদের বর্ধমানেরও গাড়ি আসে প্রচুর বালি নিয়ে। আপনাদের এখানে মুসলমানদের ছেলে লরি চালাচ্ছে, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকেছে, ঢুকেই বলছে 1 বোতল মদ দে ভাই। মদ খাওয়া হয়ে গেল, বলছে দাদা এরপর মুরগির গোশ আর রুটি নিয়ে এসো। সে বেচারা মুরগির গোশ আর রুটি আনতে গেছে, তখন বলছে মুরগিটা জবাই না কাটা, আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কাটা না গুটা। এই হচ্ছে মুসলমানের হাল। কারণ কি? তার কাছে দ্বীনি ইলম নাই। অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে। মৌলবি হওয়ার প্রয়োজন নেই, মুফতি কারি হওয়ার প্রয়োজন নেই। কারি, মুফতি, বক্তা, মুকাররির, মুফাসসির, মুহাদ্দিস, এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত। আমাদের অনেক সাথী পড়েছে 24 পরগনায়। আমার গাদা সাথী আছে, বুড়িপুকুর মাদ্রাসা যেখানে আছে ওইখানে। আমি যখন গুজরাটে পড়তাম কাফলেতায়, মোল্লা রওশন সাহেব যেতেন আমাদের কামরায় দেখা করতেন, মাঝে মাঝে মেহমানখানায় থাকতেন কাফলেতাতে।
অনেক সাথী তখন 24 পরগনা, আমার মাদ্রাসায় তখন 24 পরগনার অনেক ছেলে পড়েছে। আমি যখন পড়ি আমার আব্বার মাদ্রাসা, আমার ভাই কেউ আলেম হয়েছে, কেউ কাঠ মিস্ত্রি, কেউ মাটবেল মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ মুহাদ্দিস, কেউ মুকাররির। আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন সেই একমাত্র ইলম হাসিল করে আলেম হয়েছেন, আল্লাহ তার দ্বারা খিদমত নিচ্ছেন। কিন্তু দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল জানতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন। বেঈমান কাফেররা তোমার উপরে যে জালটা ছুড়ছে কুফরির, সেটা যেন তুমি ইলমের দ্বারা দেখতে পাও যে এটা আমার জন্য বৈধ নয়। এরপর বলে দিই যে হুজুর এখন মুসলমান অনেক সচেতন। আমাদের দেশে নামাজি বেড়েছে না কমেছে বাবা? কথা বলেন। নামাজি বেড়েছে, অনেক যুবক ছেলে নামাজ পড়ছে। তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের বাপ দাদুরা কিছু জানতো না বে, আমরা দারুণ জানি। বলছে না? বলেন। এখনকার ছেলেরা, আমার বাপ দাদুরা কোরআন হাদিস জানতো না। কোরআন শোনাবো আপনাদিকে। যারা এখন বলছে আমি পণ্ডিত হয়েছি, নামাজি হয়েছি, জিনা করছে নামাজ পড়ছে, চুরি করছে নামাজ পড়ছে, আপনার লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে নামাজ পড়ছে, সুদ খাচ্ছে নামাজ পড়ছে। এখন তো জুম্মার দিনে ফার্স্ট কাতারে সুদখোর মালগুলো আগে আঁতর লাগিয়ে বসে। আমি বললেই খারাপ বলবি, লোকে গালি দিবে। এইটাই এখন সুদ খেয়ে যদি কেউ বড় লোক হতে পারে, সেই মসজিদের মতো আল্লি অসুবিধা নাই। সুদ খেয়ে বড় লোক হয়ে গেছে, বাস গায়ে উই তো ভদ্রলোক, ও কি করে দে মতোয়াল্লি। সুদখোর মতোয়াল্লি হলে কত ক্ষতি মসজিদের আপনি জানেন? আপনার জানাই নেই। আপনি আলেম দিকে উলামা দিকে জিজ্ঞেস করলেন না যে কিরকম ব্যক্তির শর্তগুলো কি কি আছে মসজিদের সেক্রেটারি হতে গেলে, কেসিয়ার হতে গেলে, মতোয়াল্লি হতে গেলে। শর্ত না জেনে পয়সা আছে ওকে করে দে, এটা হচ্ছে কওমের অবস্থা। তাতে যাই করুক, আমাদের বর্ধমানের কথা বলছি, আপনাদের জেলার